Hello, my dear viewers. This is Akhtar Khan, and you're watching Khansar English. I'm a student of English language and a spoken English trainer. আজকের এই ভিডিওতে আসুন একেবারে সময় নষ্ট না করে মেইন টপিকে চলি। আজকের আলোচ্য বিষয় লেট অ্যান্ড লেটস। লেট অ্যান্ড লেটসের আলোচনা ভালোভাবে আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা শিখব। আসুন সর্বপ্রথমে আমরা লেট লেট শব্দটার ব্যবহার ভালোভাবে শিখি। লেট শব্দটা মেইনলি ব্যবহার হয় অবজেক্টিভ সেন্টেন্সে। এখন প্রশ্ন হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স কাকে বলে। ইন ডিটেলস এই মুহূর্তে এত কিছু না গিয়ে এতটুকু শুধু জেনে নিই, অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে একটা সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝাবে তাকে বলে অবজেক্টিভ সেন্টেন্স। আর লেট শব্দটি মেইনলি একটা কজেটিভ ভার্ব। এখন কজেটিভ ভার্ব কাকে বলে, এটাও একটা প্রশ্ন। পজিটিভ ভার্ব কাকে বলে, যে ভার্ব সরাসরি সাবজেক্ট কোনো কাজ না করিয়ে কাউকে দিয়ে করিয়ে নেয় তাকে বলে পজিটিভ ভার্ব। অবজেক্টিভ সেন্টেন্স অ্যান্ড পজিটিভ ভার্বস এগুলোর ইন ডিটেলস জানার জন্য আপনি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর পেজকে ফলো করুন। অবশ্যই কানেক্টেড হয়ে থাকুন। ইন ফিউচারে এই সমস্ত ডিটেলস ভিডিওগুলো আসতে চলেছে, আমি যা পূর্বে ঘোষণা করেছি। আসুন এবারে লেটের ব্যবহারটা শিখে নিই। সাধারণত আমি বললাম অবজেক্টিভ সেন্টেন্সে আর পজিটিভ ভার্বে ব্যবহার করা হয়। ধরুন আমার মা আমাকে বাজারে যেতে দেয়। এই দেয় বা এই ধরনের শব্দ যখন থাকবে তখন লেট শব্দটি ব্যবহার করতে হবে। মাই মাদার লেটস মি গো টু মার্কেট। তাকে আসতে দাও, লেট হিম কাম। এটা দেখুন একটা অনুরোধমূলক বাক্য হতে পারে অথবা নির্দেশনামূলক বাক্য হতে পারে। লেট হিম কাম, তাকে আসতে দাও, তাকে যেতে দাও, লেট হিম গো। মনে রাখবেন এই ধরনের দাও শব্দ যেখানে থাকবে আপনাকে মনে রাখতে হবে সেখানেই পজিটিভ ভার্ব অ্যাপ্লাই হয় আর এটা অবজেক্টিভ সেন্টেন্স। কখনো কখনো এই লেট মনে রাখবেন লেটস হয়ে যায় যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যায় আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তখন লেটটা লেটস হয়ে যায়। যেমন মা আমাকে বাজারে যেতে দেন, মাই মাদার লেটস মি গো টু মার্কেট। আমার মা আমায় বাজারে যেতে দেন। তিনি আমাকে পড়তে দেন, হি লেটস মি স্টাডি। তিনি আমায় পড়তে দেন। এই সমস্ত ক্ষেত্রে লেটস হয়ে যায়। আর লেট কখনো কখনো প্যাসিভ ফর্মে ব্যবহৃত হয়। ধরুন দরজাটা খুলে দাও, ওপেন দ্য ডোর। এইটা যখন প্যাসিভ ফর্মে চলে যাবে তখন হবে লেট দ্য ডোর বি ওপেন। এইভাবে প্যাসিভ ফর্মেও ব্যবহার করা হয়। আসুন এবারে লেটসটাকে শিখে নিই। লেটস এলইটি অ্যাপোস্ট্রফি এস। লেটস হচ্ছে কন্ট্রাকশন অফ লেট আস। এর অর্থ হচ্ছে আসুন বা চলুন। খুব সিম্পল যদি বলুন, চলুন বাজারে যাওয়া যাক, লেট আস গো টু মার্কেট। চলুন ডিনার খেয়ে নেওয়া যাক, লেটস হ্যাভ ডিনার। চলুন ডিনার খেয়ে নেওয়া যাক। এই ধরনের অর্থে এই কনস্ট্রাকশন ফর্ম অফ লেটার্সের লেটস ব্যবহার করা। আশা করি লেটস অ্যান্ড লেটার্স তিনটের ব্যবহার খুব ভালোভাবে শিখলেন। চ্যানেল এবং ফেসবুক পেজকে সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকুন, প্রচুর ইংরেজি শিখতে থাকুন এবং প্রয়োগ করতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।